আজকে আমরা ক্লাসে জানব পরিসংখ্যান অধ্যায়ের আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয়। এখানে শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে। আয়তলেখ অঙ্কন করতে হবে। সর্বপ্রথম যা তোমাদের করতে হবে, আয়তলেখ ব্যবহৃত সারণী তৈরি করতে হবে। এই সারণী শ্রেণীব্যক্তি 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89 এবং 90 থেকে 99। আর গণসংখ্যা আছে 5, 10, 20, 15, 3। আমাদেরকে একটি নতুন কাঠামো তৈরি করতে হবে, সেটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সহজ একটা নিয়ম হচ্ছে এই 50 এটা থেকে আধা কম করতে হবে এবং এটা থেকে আধা বাড়াতে হবে। 50 থেকে আধা কমালে হয় 49.5, এটা থেকে আধা বাড়ালে হয় 59.5, আবার এটা থেকে আধা কমালে হয় 59.5, এটা থেকে আধা কমালে হয়, এটা থেকে আধা বাড়াতে হবে। এইভাবে মূল কথা আধা কমাতে হবে প্রথমটায় এবং আধা বাড়াতে হবে। সরি, তো এখানে এরপরে আমাদেরকে গ্রাফ পেপারে চলে যেতে হবে। গ্রাফ পেপারে সেই আগের নিয়মে আমরা যেভাবে অজীব রেখা করেছি সেইভাবে একটা শূন্য দিলাম, এরপর আমরা দুটা দাগ টেনে নিব। তো আমাদের এটা ওয়াই অক্ষ এবং এটা এক্স অক্ষ। এখানে ও ওয়াই অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী, আর এখানে গণসংখ্যা। আমরা চক কাগজে এক গড় দড়ি করব। তো সকল চক কাগজে এভাবে দিতে হবে, সকল গ্রাফে 5 ঘর আমরা দিয়ে দিব। 5 ঘর দেওয়ার পর
এটাকে ধরবো আমরা এখানে অবিচ্ছিন্ন স্ট্রিমের সর্বপ্রথম 49.5 হচ্ছে শুরু। এরপর 49.59.5 10 ঘর পরে। আবার 10 ঘর পরে এখানে এটা একটা কালো রেখা করা আছে, এখানে 10 ঘর পরে 69 এবং 79, আবার 89.5 এবং 99.5। আশা করি বুঝতে পেরেছি আমরা। এভাবে আমরা দিলাম। সর্বপ্রথম এই যদি দেখেন 49.5 থেকে 59.5, এখানে 49.5 59.5, আবার 59.5 থেকে 69.5, 59.5 থেকে 69.5, আবার 69.5 থেকে 79.5, 69.5 থেকে 79, এভাবে করে সবগুলো দিয়ে দিলাম এখানে। মূল কথা এখানে 10 ঘর পরে পরে দিব এবং এগুলো সবগুলো হবে। এরপরে আমাদের দেখতে হবে এখানে গ্রাফ পেপারে এখানে 49.5 এবং 59.5 দুটো ঘরই কত আছে 5, 49.5 এর ঘরেও 5 এর উপর একটা ফুটা দিব আমরা, এবং 59.5 এর ঘরেও 5 ফুটা দিব। ফুটা দিয়ে আমরা স্কেল দিয়ে এরকম করব। এবং আবার পরবর্তী 59.5-এও 10 নিব, 69.5-এও 10 নিব। 59.5 আমরা 10 নিলাম, 69.এও 10 নিলাম, নিয়ে আবার এভাবে করব। আর গ্রাফ পেপার অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করবে। আমি যেহেতু ভিডিও তৈরি করছি এখানে মার্কার ব্যবহার করছি বোঝার জন্য, কলম ভালোভাবে বোঝা যাচ্ছে না। এরপরে 69.5-এও 20 এবং 79.5-এও 20। তো 69.5-এ 20 এবং 79.5-এও 20 স্কেল দিয়ে সুন্দর করে দিবে। আমি স্কেল ব্যবহার করছি না, ভিডিওটা দীর্ঘ হবে বলে। এরপরে 79.5-এ কত, 79.5-এ 15, 89.5-এও 15। আবার আমরা চলে যাই 89.5-এ 3, 99.5-এও 3, 89.5 3 ঘর, 1 2 3 এবং 99. এটা আয়তলেখ অঙ্কন করা হলো। সেই আগের ক্লাস যারা দেখেছো সেই আগের ক্লাসের মতো আমরা সেই টেবিলের নিচে লিখে দিতে হবে চক কাগজে 1 ঘর ধরে আমরা যে অঙ্কন করেছি সেই বিষয়টি।
চক কাগজে ও ওয় অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ও এক্স অক্ষ বরাবর গণসংখ্যা এক গড়কে এক একক দূরে অঙ্কন করা হলো। তো আমরা সেই প্রথমে আমাদেরকে টেবিলটা করতে হবে, এরপর আমরা এটা লিখবো, আমরা যেভাবে ধরলাম এই গ্রাফ পেপারে আমরা যেভাবে ধরলাম সেইভাবে আমরা লিখবো। আরেকটা জিনিস এখানে দিতেও পারো 5, 10, 15, 20, 20 পর্যন্ত আমাদের আছে, 20 পর্যন্ত দিলেই হবে। তো এরপর এখানে নিচে একেবারে এখানে স্টেপলার মেরে দিবে, এখানে হয়ে গেল আমাদের আয়তলেখ অঙ্কন। আয়তলেখ মূলত 4 মার্কের জন্য থাকবে। খুবই সহজ একটা জিনিস। আমরা পরবর্তী ক্লাসে জানবো বহুভুজ কিভাবে অঙ্কন করতে হবে।